হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কিছু বিষয়ে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। আমাদের এখানে কেমন কি খরচ, কেমন কি বৃত্তান্ত সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে ভিডিওতে তোলা হবে। আর আপনারা অনেকজন আমাকে বলছিলেন, ভাই আপনার ভিডিও প্রথম শুরুতে আপনি হলো কিছু ক্যাপশন বা কিছু একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে আপনারা একটা ভিডিও করেন, তো আপনার ভিডিওটা ভালো হবে। আমার তো এই ভিডিওটা ভাই আমি পারি না এভাবে, এই কারণে আপনারা যদি কেউ পারে থাকেন তাহলে আমাকে এই ভিডিওটা আমাকে একটু সুন্দর করে ক্যাপশন এবং সুন্দর একটা ভিডিও এডিট করে আমাকে দিতে পারলে আপনারা আমাকে জানাবেন। আর আজকে যে ভিডিওটা করতেছি এটা বৃত্তান্ত সম্পন্ন। আমি আজকে মনে করেন আমাদের ঘর করা এবং আমাদের মাছের এখানে যাবতীয় খরচ, কোন জায়গায় কেমন খরচ, এখানে অনেক কিছু কথাবার্তা হচ্ছে। আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিও বেশি বড় করব না এবং বেশি বড় হয়ে যাচ্ছে, প্রায় আপনার হলো 10 মিনিটের উপরে ভিডিওটা হয়ে যাচ্ছে। এই কারণে ভিডিওটা বসে বড় করলাম না, যেহেতু আমার এখানে কেমন কি খরচ হয়েছে, কেমন কি বৃত্তান্ত সম্পূর্ণ বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। আর আমার এখানে মাছের পিছনে এবং প্রত্যেকটা বিষয়ের কথাই তুলে ধরা হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমার এখানে কেমন কি হচ্ছে। আজকে ভিডিওটা এখন থাকবে, আপনারা সবাই ভিডিও দেখেন। দর্শক, আমরা এসেছি ভেড়ামারা উপজেলার পূর্ব মলহাসপুর গ্রামের রংধনু মাছের রাজ্যে, যেখানে রঙিন মাছের পোনা থেকে শুরু করে সবকিছু উৎপাদন করা হয়, যার প্রোপাইটার মোহাম্মদ ইয়ামিন ইসলাম। হ্যাঁ, আমরা ইয়ামিন ভাই এখানে উপস্থিত আছে, আমরা ইয়ামিন ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে হঠাৎ ইনি এমন উদ্যোগ রঙিন মাছের চাষ কেন তিনি করতেছেন বিস্তারিত। হ্যাঁ, ইয়ামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুকরিয়াতে অনেক সুন্দর ভালো আছি, আপনার দোয়া এবং ভালোবাসাতে। আচ্ছা, হঠাৎ আপনি এই ভেড়ামারায় ব্যতিক্রম ধর্মী এই রঙিন মাছের জি, আবাদ করছেন শুনলাম, যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং আপনার এই উদ্যোগটাকে সবাই স্বাগতও জানিয়েছে। তো আপনার মুখে বিস্তারিত শুনবো, হঠাৎ কেন রঙিন মাছের উপরে আপনার এত আগ্রহ জাগলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়ামিন ইসলাম। আমার পেশা প্রথমত আমি বলি, আমি আগে পড়াশোনা করি এবং কলম মাদ্রাসায় পড়াশোনা করছি, পাশাপাশি আলিয়াতে ভর্তি হয়ে এসেছি ব্যাস। তারপরে আমি পরীক্ষা দিয়ে শেষ করে আমি এদিকে মাছের জগতে অনেকটাই আছি, প্রায় 2-3 বছর ধরে মাছের জগতে আছি। থাকতে থাকতে আমি আগে আমার বাসার ছাদের উপর আগে অভিজ্ঞতা নিয়েছি কেমন মাছের ছাদের উপরে কেমন হয় আর জগতে বাইরের অঞ্চলে কেমন হয় সেটা পরিচালনা করার জন্য পরে আমি কিছু ককশেড নিয়ে, আমার কিছু ছোটখাটো ককশেড নিয়ে আমি আগে শুরু করছি। দেন দেখলাম অনেক রোগবালা হয়, তো আমি বুঝবো না প্রথম মাঠে নামলে। এই কারণে আমি মাঠে আগে না নামি, আগে 2 বছর আগে শিখতে শিখতে কিছু মার খাইছি, মানে লস খাইছি। খাতে লাস্টের দিকে আমি নিয়াদ করলাম যে মাঠে নামবো একবারে। তার পরবর্তী ইনশাল্লাহ এই যে নামার পরে এখন প্রায় 4 কাঠা জমির পরে আগে শুরু করছি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জমিটাতে। এই জমিটা মূলত আমার বাবারই, এখন পরবর্তী বাবার কাছ থেকে নিয়ে আমি বলছি বাবা এই মাছ চাষাবাদ করবো। ঠিক আছে, তারপর তো আমি স্টুডেন্ট মানুষ, বাবা তো এইভাবে হেল্প করে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। পাশাপাশি চেষ্টা করি যে বাবার কাছ থেকে অতটা কিছু না নিয়ে নিজে যতদূর পারি কষ্ট করে হলে একটা জিনিস তৈরি করার জন্য নিজের দিক থেকে। এই কারণে আমি নিজে তৈরি করছি এতখানি আলহামদুলিল্লাহ। এখন মাছের জগতে এসে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সাড়া পাচ্ছে। অনেক ভাইরা অনেক হেল্প করছে, অনেক দিক থেকে হেল্প করছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন। আচ্ছা, কত সাল থেকে আপনার যাত্রা শুরু হয়েছে? এই প্রথম বছরে আমি মাঠে নামছি। আগে প্রথম 14 সাল থেকে হলো 20 সাল থেকে এক কথায় হলো ছাদের পথে করতাম, করতে আস্তে আস্তে মাঠে নামছি 26 সালে এসে। আচ্ছা, এখানে আপনার কত জাতের রঙিন মাছ আছে? এখানে প্রায় অটোবিটের মাছ আছে প্রায় 16 রকম জাত আছে। আর অটোবিট বাদে আপনার হলো 16 থেকে অন্যান্য গাপ্পি আইটেমই প্রায় 16 রকম আইটেম। আর গাপ্পি বাদে মলি আছে, পিলাটি আছে, শর্টেল আছে, অনেক রকম আছে। তার মধ্যে থেকে প্রায় 20 রকম আইটেম অটোবিটের মাছে আছে, 20 রকম। তার মধ্যে থেকে আমার হলো অটোবিট বাদে, যেমন আমাদের যেখানে আছে এগুলো আমাদের হলো অটোবিট বাদে, এগুলো আপনাদের হলো লাল কালার, কমেট, কৈকাপ, গোলফিশ, বাটারফ্লাই সব রকম ইনশাল্লাহ আমি আস্তে আস্তে, যেহেতু স্টুডেন্ট মানুষ এই কারণে অল্প করতে যতদূর পারি চেষ্টা করি মাছগুলো এখন আস্তে আস্তে তোলার জন্য। এখন কিছু মাছ আমার বাইরের থেকে আটকা পড়ে আছে, সেই মাছের জন্য আবার প্রায় ইন্ডিয়ার থেকে মাছ ঢুকছে আমাদের। এই ইন্ডিয়ার মাছগুলো ঢোকানোর জন্য আমি আবার
বগুড়াতে যাব মাছটা রিসিভ করার জন্য। এইখানে সমস্যা হচ্ছে এনদান এসব ঝামেলার কারণে আমি চেষ্টা করছি যে বগুড়া যায় সরাসরি যায় মাছটা নিয়ে আসার জন্য। আচ্ছা, হঠাৎ আপনি এমন মাথায় আসলো কেন যে রঙিন মাছের? কারণ ভেড়ামারায় তো এমন কোনো রঙিন মাছ পাওয়া যায় না। আর আপনি বাণিজ্যিক ভাবে উৎপাদনের লক্ষ্য কেন? আপনি ইউটিউব দেখে হয়েছেন না মানে কারোর অনুপ্রেরণায় হয়েছেন? মানে এটা একটু বলেন দর্শকে। এটা আমি হলো আমার শখের আমি শখ করছি যে আমি দেখি সবাই শখ করে, সবার থেকে শখেরই থাকে। অনেক ছেলেপেলে আছে স্কুল পড়েও তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এটাই অনেক কিছু আছে। আল্লাহর রহমতে আল্লাহর রহমতে অনেক মেহেরবানিতে আমি প্রায় আমার শখ হয়েছে আমি যে রঙিন মাছটাই করব, দেখা যাক আমি পারি কিনা। সবাই সব জিনিসই করে, কেউ কবিতা করে, কেউ মুরগি, হাঁস মুরগি সব কিছু খামারি করে। সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যে আমার রঙিন মাছটা আমি ভেড়ামারা কুষ্টিয়া জেলার মধ্যে দেখি আমি তুলতে পারি কিনা। এই কারণে আমি হলো রঙিন মাছের প্রতি বেশি আগ্রহটা বেশি হয়েছে আমার। আচ্ছা, কি কি জাতের রঙিন মাছ আছে একটু বলেন তো, নাম বলেন তো। গাপ্পির মধ্যে প্রায় গাপ্পি আছে 16 রকম জাত, তার মধ্যে থেকে অটোবিটের মাছ আছে মোট হলো 20 রকম। তার মধ্যে মলি আছে, আপনার হলো মলির মধ্যে প্রায় 2-3 রকম জাত আছে। তারপরে বেলুন মলি, হোয়াইট মলি, বেলুক মুনটেল, মানে অনেক রকম অটোবিটের প্রায় অনেক। আচ্ছা, আপনার এই খামারের সবচেয়ে দামি মাছ কোনটা? সবচেয়ে দামি মাছের মধ্যে আমার হলো এই মাছটা আছে অটোবিট বাদে। এই মাছগুলো যেমন বড় সাইজের যে কই কাপ গুলো দেখছেন, কই কাপ লাল কালারের, এই কই কাপ গুলো আপনার হলো সবচেয়ে বড় জাতের মধ্যে। এখন আর কিছু মাছ ঢুকাবো, এই কারণে এখন বেশি হাউস এখন এরকম ভাবে তিরপাল দিয়ে প্রথম পর্যায়ে আমি তিরপাল দিয়ে আগে শুরু করতে চাচ্ছি, যে তিরপাল দিয়ে পারি কিনা, তারপরে কেন আমি ইট দিয়ে গাঁথার জন্য চেষ্টায় আসছি। ইয়ামিন, তুমি এই পর্যন্ত কত টাকা ইনভেস্ট করছো এই খামারটার পিছনে? আলহামদুলিল্লাহ প্রায় আপনার 20 থেকে 30-40 হাজার টাকা, 50 হাজার টাকার মতন অলরেডি আমার এই খরচ হয়ে গেছে। নেটের পিছনে প্রায় আমার হলো 15 হাজার টাকার মতন, 20 হাজার টাকার মতন নেটের পিছনে গেছে। ঘর করছি, আমাদের ছোট একটা ঘর করছি থাকার জন্য, যে আমি এখানে থাকি কিছু উৎপাদন করার জন্য। এই ঘর পিছনে ঘরে গেছে প্রায় আমার 20 থেকে 25 হাজার টাকা। তারপরে এই তিরপাল দিয়ে আমি প্রথম চেষ্টা করছি যে তিরপালে পুরো খরচ হয়েছে আমার হলো 1500 টাকা। তারপরে আমি রিং কিনছি, রিং টিং দিয়ে প্রায় আমার হলো এক কথায় 70-80 হাজার টাকা আলহামদুলিল্লাহ এখানে লেগে গেছে আমার। আচ্ছা, এই পর্যন্ত তুমি বিক্রি করতে পারছো মাছ? জি আলহামদুলিল্লাহ বিক্রি করছি। কত টাকার মাছ বিক্রি করছো? আলহামদুলিল্লাহ আমার এই মাসে আলহামদুলিল্লাহ প্রায় 15,000 টাকা, 20,000 টাকা মতন আলহামদুলিল্লাহ আমার এই মাসে গেছে। আচ্ছা, আপাতত ধারণা করতেছো তুমি এই মাসে তোমার খরচটা পুষাই নিতে পারবা কিনা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুষে যাবে আমার, এটা আচ্ছা, টার্গেট আছে। তুমি কি বাজারে কোনো দোকান বা শোরুম এমন ধরনের কোনো কিছু দিছো? জি, আমাদের ভেড়ামারাতে আমাদের বড় মসজিদের গলিতে আমাদের ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদ শাপলা চত্বরের পাশে আমাদের দোকান আছে। ওখানে আমাদের নিজস্ব দোকান, ওখানে আমাদের মাছের দোকান আছে এবং পাশাপাশি আমাদের ইসলামিক আইটেম, ফুলের দোকান এবং সবকিছু আছে মোটামুটি ভাবে। আচ্ছা, তোমার সাথে কেউ বাইরে থেকে যোগাযোগ করতে হলে তারা তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের মাধ্যমে বা আমরা অনলাইনের মাধ্যমে মাছ সেল করি এবং অনলাইনে যে কোনো মাছ অর্ডার করলে আমরা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছানো দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সবসময়। আচ্ছা, তোমার নাম্বারটা যদি বলতে আসো। 01687727250। ধন্যবাদ তোমাকে।